হ্যালো এভরিওয়ান, স্বাগতম জটিল সংখ্যার আরও একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত জটিল সংখ্যা দ্বারা প্রকাশিত যে অঞ্চল, সেই অঞ্চলের জ্যামিতিক ব্যাখ্যা করব আর কি। তো এটাকে আমরা নাম দিয়েছি টাইপ 3। মানে টাইপ 3তে আমরা মূলত এই জটিল সংখ্যাগুলা যে অঞ্চলগুলা জুড়ে এই জটিল সংখ্যাটা অবস্থান করতেছে সেটার জ্যামিতিক ব্যাখ্যা দিব আর কি। তো এই ম্যাথগুলা বিভিন্ন সালে আসছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে বিভিন্ন সালে আসছিল। আমি প্রত্যেকটাই আপনাদের এখানে সলভ করে দেব। তো শুরুতে আমরা যেটা সলভ করব সেটা আমাদের কি আছে এখানে, যে মডুলাস নম্বরটা আমরা একটু লিখে নিই। হ্যাঁ, তাহলে আমাদের কি আছে এক নম্বরটা, যে মডুলাস z-2, এইটা লেস অর ইকুয়াল টু কত আমাদের 2। মূলত এই সম্পর্কটা, জটিল সংখ্যার এই সম্পর্কটা আমাদের কি নির্দেশ করে সেটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এটা আমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছেন। এই চিত্রটা আমাদের, এটা যখন সলভ করব তখন এই চিত্রটা আমাদের কাজে লাগবে। আচ্ছা দেখুন, আমরা এখানে কি করব, জেটের মানটা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে জেটের মানটা আমাদের কত, এক্স প্লাস iy মাইনাস 2 মডুলাস লেসার ইকুয়াল টু 2। আচ্ছা, এখন যদি আমরা বাস্তবিক আর কাল্পনিকগুলোকে একসাথে করি এবং এটার মডুলাসটা বের করি, তাহলে আমরা বাস্তবগুলোকে একসাথে করি, তাহলে এক্স মাইনাস 2 প্লাস কি হবে আমাদের iy। আচ্ছা, এটা কি আমাদের লেস অর ইকুয়াল টু। এখন এই মডুলাসটার মানটা কত আমাদের হবে, রুট ওভার বাস্তব স্কোয়ার, বাস্তব অংশ আমাদের কত এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস কাল্পনিক আমাদের কত ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। এটা কি লেস অর ইকুয়াল টু। আচ্ছা, এখন এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি আর কি, তাহলে এখানে কি পাবো আমরা, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল আমাদের কি 4। আচ্ছা, এখন 4টাকে আমরা কি লিখতে পারি, আবার 4টাকে আমরা যেটা লিখতে পারি 2 স্কোয়ার আকারে লিখতে পারি, তাই না। 4টাকে আমরা কি আকারে লিখতে পারি, 2 স্কোয়ার আকারে লিখতে পারি। এখানে আমরা 2 স্কোয়ারে লিখি। আচ্ছা, তাহলে মানে 4কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার। আচ্ছা, এখন দেখুন, যদি আমাদের লেস দেন সম্পর্কটা না থাকে তাহলে কি হয়, এটা একটা বৃত্তের সমীকরণ হয়। তাহলে যেহেতু লেস দেন আছে, তাহলে আমরা বলতে পারি এটার যে জ্যামিতিক এরিয়া বা আমাদের এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে এটা কোথায় অবস্থান করবে, এটা হবে 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কি ভিতরের অংশের বিন্দুর সেট। এটা কি হবে 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট। দেখুন এখান থেকে আমরা কি করছি, এখানে কিন্তু এখান থেকে আমাদের এখানে 2, এটুক কি আমাদের ব্যাসার্ধ, তাহলে এটা কি 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে ভিতরের অংশ, এই সম্পর্কটা এটা নির্দেশ করবে। এটাই মূলত আপনাদের বলছে যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা জ্যামিতিক ব্যাখ্যা করো, মানে এই সম্পর্কটা যে অঞ্চলে অবস্থান করে সেটার জ্যামিতিক ব্যাখ্যা করো। সো আমরা চিত্রে কি করলাম, চিত্রে আমরা 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নিলাম। এই যে 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নিলাম, এটার কেন্দ্র কত আমাদের 2,0, কারণ এটা যেহেতু একটা বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের কেন্দ্র কত 2, 0, আর আমাদের ব্যাসার্ধ কত 2। তাহলে এটা কি হবে, মূলত এটা হবে আমাদের 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভেতরের অংশের বিন্দুর সেট। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে একটু দেখাই দিতে পারি যে আমাদের মূলত এই ভিতরের অংশের যে এরিয়া, এই অংশের সেট নির্দেশ করবে, কারণ এটা কি আছে, লেস অর ইকুয়াল 2 আছে। তাহলে সর্বোচ্চ আমাদের কি 2 পর্যন্ত যাবে এবং এটার ভিতরের এরিয়া নির্দেশ করবে। এটাই আমাদের 1 নম্বরটার সমাধান। তো আশা রাখি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথে চলে যাই। পরের সম্পর্কটি কি আছে, যে রিয়াল জেড গ্রেটার দেন 2, এটা আমাদের আছে। তাহলে এটা আপনারা ইচ্ছা করলে যে মানে পূর্ববর্তী 1 নম্বরটার এটার একটু ব্যাখ্যা আপনারা করে দিতে পারেন, যে ইহা কি, এটা আপনারা একটু এখানে লিখে দিতে পারেন। ইহা কি, মূলত ইহা হলো মূলত 2,0 কেন্দ্র, 2,0 কেন্দ্র এবং কি 2 ব্যাসার্ধ বিশিষ্ট, 2 ব্যাসার্ধ বিশিষ্ট কি বৃত্তের, 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভিতরের অংশের বিন্দুর সেট। এটা আপনি লিখে দিতে পারেন, ভিতরের অংশের
বিন্দুর সেট। ওকে, এটা আপনারা লিখে দিতে পারেন। আচ্ছা, এখন আমরা 2 নম্বর ম্যাথটাতে চলে যাই। আচ্ছা, তাহলে 2 নম্বরটা আমাদের কি আছে? 2 নম্বরটা আমাদের আছে যে রিয়েল জেটটা গ্রেটার দেন কি 2, এটাই আমাদের কি 2 নম্বর। এটা আমাদের এখন এটা দ্বারা যে নির্দেশিত অঞ্চল আছে এটার জ্যামিতিক ব্যাখ্যা করতে হবে, এবং এটার জন্য আমাদের এই চিত্রটা লাগবে। এটা আমি একটু পাশেই আগেই আঁকিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। দেখুন, আমাদের যেহেতু জেড ইকুয়াল টু আমাদের কত, জেড ইকুয়াল টু যেহেতু আমাদের এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটার রিয়েল জেড কত হয় আমাদের? রিয়েল জেড, তাহলে রিয়েল জেড আমাদের কত হয়? এটার বাস্তব পার্ট মানে এক্স। তাহলে এই যে রিয়েল জেড গ্রেটার দেন 2, এটা কি নির্দেশ করে? যে এক্স গ্রেটার দেন 2। আচ্ছা, এটা মূলত কি? এটা মূলত আমাদের এক্স ইকুয়াল টু মানে এক্স গ্রেটার দেন 2 যেহেতু, তাহলে এটা যদি আমাদের এক্স ইকুয়াল টু 2 হয়, এই রেখাটা যদি আমাদের এক্স ইকুয়াল টু 2 হয়, আমরা জানি যে এক্স ইকুয়াল টু 2 মানে কি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এক্স ইকুয়াল টু 2 এই রেখাটা যদি হয় এর চেয়ে বড় হবে, অর্থাৎ এটা ডান দিকের এরিয়া নির্দেশ করবে। ঠিক আছে, যে রিয়েল জেড গ্রেটার দেন 2, এটা দ্বারা আমাদের কি হবে? এক্স অক্ষের মানে 2 এর চেয়ে বড় ডান দিকের অংশটুকু নির্দেশ করবে। যদি পরীক্ষা আসে আপনার এরকম একটা চিত্র দেখায় দিলেই হবে। ঠিক আছে, তো আশা রাখি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন 3 নম্বর ম্যাথটাতে চলে যাই। 3 নম্বর ম্যাথটা আমাদের কি আছে? 3 নম্বর ম্যাথটা আমাদের আছে কি, যে রিয়েল অফ 1/z লেস অর ইকুয়াল কি হাফ। তাহলে এই যে জটিল সংখ্যাটার যে সম্পর্ক, সমীকরণের যে সম্পর্ক, এটা আমাদের জ্যামিতিকভাবে দেখাইতে হবে। তাহলে দেখুন আমরা এটা কিভাবে সলভ করি। আচ্ছা, এখন আমাদের রিয়েল অফ 1/z এটা আমাদের কত? তাহলে জেড যদি আমাদের খেয়াল করুন, জেড যদি কি হয় আমাদের এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে 1/z আমাদের কত হয়? 1/z হয় আমাদের 1/x প্লাস আই ওয়াই। তাহলে আমরা কি করতে পারি? এটার অল্টারনেট চিহ্ন দ্বারা উপরে নিচে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই কত আমাদের? এক্স প্লাস আই ওয়াই ইন্টু কত? এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হয়? এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এটা কি হয় আমাদের? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কি, যে 1/z এর যে রিয়েল পার্টটা, মানে 1/z এর যে রিয়েল পার্টটা, 1/z এটার রিয়েল পার্টটা আমাদের অ্যাকচুয়ালি কত হবে? এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা রিয়েল 1/z এর মানটা একটু বের করে নিলাম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে যেটা লিখতে পারি, যে আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে তো যেহেতু রিয়েল 1/z এটা আমাদের দেওয়া আছে লেস অর ইকুয়াল হাফ। তাহলে বা রিয়েল 1/z এর মানটা কত? এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল কত? হাফ। আচ্ছা, এটাকে যদি আমরা আর গুণ করি, তাহলে আমরা কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল। আচ্ছা, যদি আমরা এটা কি করি, আর গুণ করি, তাহলে কি হবে আমাদের? অসমতার চিহ্ন কিন্তু পাল্টে যাবে। আচ্ছা, তাহলে গ্রেটার অর ইকুয়াল টু কি হবে আমাদের? 2x। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2xটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x গ্রেটার অর ইকুয়াল টু আমাদের কি 0। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, আমরা যদি একটা কাজ করি, কি কাজ করি, যে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2x একটা প্লাস 1 দিলাম, আর প্লাস ওয়াই স্কোয়ারটা আমাদের আছে গ্রেটার অর ইকুয়াল টু 1। মূলত আমরা উভয় পাশে 1 যোগ করলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত? 0 তার হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু কি 1। এটাও ঠিক আগের মতোই, এটাও আমাদের কি একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, কিন্তু এটা কি 1-এর চেয়ে বেশি হবে। ব্যাসার্ধটা কি হবে? মানে 1কে আমরা কি লিখতে পারি? 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটার ব্যাসার্ধ কি হবে? এটার 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট আমরা একটা বৃত্ত আঁকাবো, এবং এটার যে এরিয়াটা সেটা কি হবে? এই বৃত্তের বাইরের অংশ নির্দেশ করবে। সুতরাং আমরা সেটা লিখতে পারি কি,
যে ইহা কি, ইহা মূলত 10 কেন্দ্র এবং কি 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ অংশে বহিস্থ অংশের বিন্দুর সেট তো এইভাবে যদি আপনারা চিত্রটা আঁকায়া এটুক লিখতে পারেন তাহলে এই প্রবলেমটা জন্য আপনারা 15 নম্বরই পাবেন। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা এই ব্যাপারটাতে একটু কম বুঝতে পারেন, এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এই ব্যাপারটা যে আমরা যখন আর গুণ করলাম তখন আমাদের অসমতার চিহ্নটা কি হলো, পাল্টে গেল। কেন পাল্টে গেল দেখুন, খেয়াল করুন। যদি আমরা আর গুণ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, x² + y² = কত 2x, কিন্তু এটা চিহ্ন কেন পরিবর্তন হয়ে গেল? যদি আমরা যেহেতু এখানে কি দুইটা সংখ্যার বর্গের যোগফল, হ্যাঁ দুইটা সংখ্যার বর্গের যোগফল অবশ্যই কিন্তু কি এই 2x এর চেয়ে কি হবে, বড় হবে। ঠিক আছে, ধরুন আমরা যদি x এর মানটা 1 আর y এর মানটা যদি 5 বসাই তাহলে কি হবে আমাদের 26, তাহলে 26টা অবশ্যই কি 2 এর চেয়ে বড় হবে। অন্য যে কোনো মান দিয়ে যদি আপনারা এই সম্পর্কটাকে টেস্ট করেন তাহলে এই দুইটা সংখ্যার বর্গের যোগফল এর চেয়ে কি হবে, বড় হবে। এর জন্য আমরা কি করলাম, এরকম আর গুণ করার কারণে অসমতার চিহ্নটা পাল্টে দিলাম। তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি আছে আমাদের, যে 1 ≤ z + i ≤ 2, এইটা দ্বারা যে নির্দেশিত অঞ্চল এটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। তো আপনাদের সুবিধার্থে এই ম্যাথেও আমরা কি করছি, পাশে একটা চিত্র মানে একটু অগ্রিম আঁকিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এখন দেখুন এটা আমরা কিভাবে সলভ করি। তাহলে এটার জন্য আমরা প্রথমে সম্পর্কটা লিখে নিই। এখানে কি আছে আমাদের, যে আচ্ছা এখানে আমাদের কি আছে, যে 1 ≤ z + i মডুলাস ≤ 2। আচ্ছা, এখন আমরা জেটের মানটা যদি বসায় দিই তাহলে 1 ≤ x + iy প্লাস আমাদের কত i মডুলাস ≤ 2। আচ্ছা, এখন যথারীতি আমরা কি করব, এখানে বাস্তবগুলোকে যদি একসাথে করি তাহলে আর কাল্পনিকগুলোকে যদি একসাথে করি তাহলে i কমন নিলে কি হবে আমাদের y + 1 মডুলাস, এটা ≤ কত 2। আচ্ছা, এখন 1 ≤ এই মডুলাসের মানটা আমাদের কত হবে, মডুলাসের মানটা হবে আমাদের √ বাস্তব স্কয়ার প্লাস কাল্পনিক তার স্কয়ার। আচ্ছা, ≤ 2। এখন যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাবো, 1 ≤ এটাকে আমরা লিখতে পারি x - 0 তার স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ≤ কি 4। তো 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার, আর এখানে একটা 1 স্কয়ার লিখে দিলাম আর কি। আচ্ছা, এখন একটু খেয়াল করুন ভালোভাবে। আমরা যদি লেস দেন সম্পর্কটাকে আপাতত অফ রাখি তাহলে আমাদের এখানে মূলত দুইটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে, কিন্তু দুইটারই কেন্দ্র কি আমাদের 0,1। কেন 0,-1 কেন দেখুন, খেয়াল করুন এখানে কি আছে, একটা বৃত্তের সমীকরণ আমাদের কি আছে, এটা যদি আমরা একটু অন্য কালার ইউজ করি, একটা বৃত্তের সমীকরণ আছে আমাদের এরকম যে x - 0 তার স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার = আমাদের কত 1। এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এটা কি 1 স্কয়ার যদি দেয় তাহলে এটার ব্যাসার্ধ হলো 1, যেটা আমাদের কি ভিতরের বৃত্ত, কিন্তু এটার কেন্দ্র কিন্তু আমাদের কি 0,-1 একই কেন্দ্র আমাদের, হ্যাঁ এই যে কেন্দ্র কিন্তু আমাদের একই, এটাই আমাদের কি কেন্দ্র। তাহলে এটার কেন্দ্র 0,-1 কিন্তু ব্যাসার্ধটা হলো 1, তাহলে আমাদের ভিতরের বৃত্ত। আর এখানে কি আছে, আমাদের আরেকটা বৃত্ত আছে। আরেকটা বৃত্ত বলতে সেটা কি, সেটার ব্যাসার্ধটা আমাদের কত 2, কারণ আমাদের x - 0 স্কয়ার প্লাস কত y + 1 হোল স্কয়ার = কত 2 স্কয়ার। তার মানে কি আমাদের দুইটা বৃত্তেরই কেন্দ্র একই 0,-1, কিন্তু একটা ব্যাসার্ধ 1 আর বড়টার বৃত্ত ব্যাসার্ধ কত আমাদের 2, মানে এখান থেকে এই পর্যন্ত 2 আর এখান থেকে এই পর্যন্ত 1। তাহলে যে রিলেশনটা বা যে সম্পর্ক এখানে দেখাচ্ছে এই সম্পর্ক দ্বারা আসলে অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, অ্যাকচুয়ালি এই বৃত্তদ্বয়ের মানে দুইটা বৃত্তের পরিধি সহ মধ্যবর্তী অংশ সূচিত করে, মানে এই ভিতরের অংশ সূচিত করে। কারণ এটা কি বলছে, 2 এর চেয়ে ছোট, মানে আমাদের এখান থেকে একটু খেয়াল করুন, দেখুন এখান থেকে এই পর্যন্ত 2, তাহলে 2 এর চেয়ে ছোট আবার কি 1 এর চেয়ে বড়, তাহলে 2 এর চেয়ে ছোট, 2 যেহেতু এই পুরো অংশটা, তাহলে 2 এর চেয়ে ছোট মানে এই দিকের এরিয়া, হ্যাঁ। আর
একের চেয়ে ছোট মানে কি আমাদের এই দিকে এরিয়া, এই তো একের চেয়ে ছোট আর কি আমাদের সরি একের চেয়ে বড়, একটু ভুল বললাম, এখানে কি বলছে প্রথম যে রিলেশনটা মানে যে এইটুক রিলেশন আমাদের, আমরা যদি 2টাকে বাদ রাখি তাহলে এইটুক রিলেশন আমাদের কি বৃত্তের সমীকরণটা এক একক ব্যাসার্ধ বিশিষ্ট কি বাইরের অংশ নির্দেশ করবে, আর এটুক যে এরিয়া আমাদের এটুক যে অংশ এটা কি করবে 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তের ভিতরের অংশ নির্দেশ করবে। তাহলে আমাদের কমন পড়ে কোনটুক 2 এর চেয়ে ছোট, মানে 2 এর চেয়ে ছোট বলতে এই পর্যন্ত যদি আমাদের 2 হয়, মানে এখান থেকে এই পর্যন্ত যদি 2 হয় আর এখানে 1 যদি হয় তাহলে 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট, তার মানে আমাদের কি এই ভিতরের এরিয়াটা পরিধি সহ এই এরিয়াটুকু আমাদের নির্দেশ করবে, পরিধি সহ এই এরিয়াটুকু নির্দেশ করবে। সেটা আমরা এখানে একটু লিখে দিতে পারি। তাহলে আমরা কি লিখব, আমরা যেটা লিখব যে এটা মূলত কি করে, এটা মূলত এটি, হ্যাঁ এটা আমরা এইভাবে লিখে দিব পরীক্ষা আসলে যে এটি 2টা বৃত্ত আছে আমাদের এখানে যে x - 0 তার স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 স্কয়ার এবং x - 0 তার স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। 2 স্কয়ার এই বৃত্তদ্বয়ের পরিধি সহ বৃত্তদ্বয়ের পরিধি সহ মধ্যবর্তী অংশ সূচিত করে, মধ্যবর্তী অংশ সূচিত করে। তো আশা রাখি ওই ম্যাথটা বুঝতে পেরেছেন। মানে এটা আসলে অ্যাকচুয়ালি জেটের মানটা বসায় আমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা মূলত জ্যামিতিকভাবে একটু উপস্থাপন করতে হবে। এটাই আমাদের এই পার্টের অংশ আর কি। মানে আমাদের টাইপ 3-তে আমরা কি দেখাইলাম, টাইপ 3-তে আমরা মূলত এই ম্যাথগুলার জ্যামিতিক ব্যাখ্যা দেখাইলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।